রাত পেরিয়ে ভোর হলেই কিন্তু মাথার মধ্যে টেনশন থাকে সকালে কি নাস্তা করব, সারাদিন কি রান্না হবে, দুপুরবেলা সবাই কি খাবে, আর যেই রান্না করবে সেই রান্না কি সবাই খাবে নাকি খাবে না। মাথার মধ্যে প্রচুর টেনশন থাকে। তো এইসব টেনশনের মাঝেও কিন্তু সবাই সব কিছু করে যাচ্ছে। তো এই তো আজকে আমার ভিডিওতে থাকছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি খেলাম, কি কি করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের জীবন কাহিনীতে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সকালবেলায় তো এই তো ডিম রুটি দিয়ে নাস্তাটাও সেরে নিলাম, সাথে নুডলসও ছিল। আর রান্নাঘরে এসে দেখি আম্মু তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি। সকালের নাস্তা শেষ না হতে হতে কিন্তু রান্নার আয়োজন চলছে। এখন যেহেতু একটু একটু শীত পড়ছে, দিনও খুব ছোট, খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে রান্না করছিল। এক পাশে তো মাছ ভাজি করে রেখেছিল, আর এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবে বলে ও রান্নাটাও বসিয়ে দিয়েছে। আমি আজকে আপনাদেরকে পুরো রান্নার ভিডিওটি দেখাতে পারলাম না। আজকে যা যা রান্না করবে আম্মু ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো আমার আম্মু কীভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই তো দেখছো প্রথমে কিন্তু মাছটা বসিয়ে দিয়েছে, আর এক পাশে লাউ তরকারি বসাবে, আর এখানে চিপস ভাজি করব আজকে রান্না শেষে আমার ছোট মেয়েটার জন্য। ও আজ কয়দিন যাবত শুধু চিপস খাওয়ার জন্য বায়না করে। দোকানে চিপস খেলে তো শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর, তাই এই চিপসগুলো ভেজে দিব। আর এক ফাঁকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটা ঘরে নিয়ে যাচ্ছি। আম্মু রান্না হয়ে গেলে আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আমি ওগুলো ঘরে নিয়ে রাখছিলাম। আর এখানে বাইরে দেখলাম যে আমার ছোট মেয়েটা একা একা খেলা করছে, মাশাআল্লাহ কি সুন্দর করে। আর ছোট ভাইয়ের বউ এখানে বসে লতি কাটছে, ওর নাকি খুব ইচ্ছে করছিল শুটকি দিয়ে লতি খেতে। তো অল্প কয়টা লতি আমাদের ঘরের পিছন থেকে এগুলো নিয়ে এসেছে, আর এগুলোকে কি সুন্দর কেটে এখন ধুয়ে নিচ্ছিল খুব সুন্দর করে। শুটকি দিয়ে লতি রান্না করলে কে কে খেতে পছন্দ করো বলো তো তোমরা সবাই? আমার ছোট ভাইয়ের বউ তো অনেক পছন্দ করে, কিন্তু আমি লতি খাই না। তো এখানে দেখলাম যে আম্মু লাউ তরকারি প্রথম ছোট্ট একটা কড়াইতে বসাইছিল, আর ওই কড়াইতে নাকি হবে না, ওই কড়াই থেকে এখন পাতিলে ঢেলে নিচ্ছে। তো লাউ তরকারিটা তো আরেক চুলা ওই পাশে নিয়ে দিচ্ছে, আর এখন এখানে লতি রান্না করবে। প্রথমে লতিটা রান্না করবে বলে আম্মু এখানে মশলা সবকিছু দিয়ে বসায় দিচ্ছিল। আর আম্মুর হাতের নাকি শুটকি ভুনাটা খুব মজা হয়। তো আম্মু এখানে রসুন বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে এই তো প্রথমে শুটকিটা দিয়ে কিন্তু তারপর লতিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। আর কষানো হয়ে গেলে কিন্তু লতিটার মধ্যে পরবর্তীতে পানি দিয়ে দিবে। আর এই ফাঁকে দেখলাম যে লাউ তরকারিটা আম্মু লাড়া দিচ্ছিল। এখানে তো লাড়কি চুলা একবার আগুন নিবে আর আগুন ধরে, আজকে আম্মু পাতা দিয়ে রান্না করছিল, লাড়কি দিয়ে না। তো এই তো লাউ তরকারিটা যখন হয়ে এসেছে তখন কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। এখানে পাঙ্গাস মাছের মাথা আছে, তেলাপিয়া মাছের মাথা আছে। পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক পছন্দের মাছ। তো হালকা তরকারির মধ্যে একটু ঝোল দিয়ে দিল আর ঢাকনাটা দিয়ে দিছে। এখানে কোন ফাঁকে লতির মধ্যে যে পানি দিয়ে দিছে আমি সেটা বলতেও পারবো না, লতিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমি একটু এসে দেখছিলাম যে লাউ তরকারিটা রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার আম্মু কিন্তু খুব তেল মশলা কম খায়, তো আমার আম্মুর মতো রান্না করেছে। আর তরকারিটা দেখতে কিন্তু যেমন দেখাচ্ছে জানি না, কিন্তু খেতে মজা হয়েছিল। আর এখানে শুটকি দিয়ে যে লতিটা রান্না করছিল ওটাও কিন্তু এখন রান্না হয়ে গেছে। তো লতিটা এখন এই তো আম্মু আমাকে বেড়ে দিচ্ছিল বাটির মধ্যে, আমি এটা নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু অল্প একটু তাই কড়াই থেকে বাটিতে নিয়ে নিল। কালারটা কি সুন্দর দেখাচ্ছে তাই না? তো পরিশেষে এই তো রান্না যখন শেষ তখন এখানে চিপসগুলো ভেজে নিচ্ছিল। আর চিপসগুলো দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে মাশাআল্লাহ। ছোট ছিলাম তখন এই চিপসগুলো যখন আম্মু ভাজতো তো আঙ্গুলের ভিতর ঢুকিয়ে আঙ্গুলের মাথার মধ্যে রেখে তারপর চিপসগুলো খেতাম, খুব দুষ্টুমি করতাম। আর এখন ওই দিনের কথা হঠাৎ মনে পড়ে গেল। তো বিকালবেলা অল্প একটু তাল উঠিয়ে রেখেছিল আমার জন্য আম্মু, যখন তালের দিন ছিল ফ্রিজে রেখে দিয়েছিল ডিপে। তো ওইটুকু তাল নামিয়ে রেখেছিল, আর আমার খুব ইচ্ছে করছিল তালের বড়া খাওয়ার জন্য। তা আমি ওটাকে মেখে এই তো তালের বড়া বানাচ্ছিলাম। ফাইনালি আমার সবগুলো তালের বড়াও বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ।